বেতন কম দেখে তাবিজগিরি করে, কবিরাজি করে, এটা হারাম। আপনি তাবিজ দিয়ে শিরক, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, জাহান্নামে যাওয়ার জন্য সবথেকে রাস্তা হলো কবিরাজি। এটা বলবেন কথা বলেন কি নাম্বার ঠিক এটা শিরক। আর হুজুরতি করে হ্যাঁ, এখনো আইসে হুজুরা করে, জয়পুর হুজুরও করে, কিন্তু করে অনেকে ব্যবস্থা দেয়, বলে এটা অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল আলামিন। এই আয়াতের তাফসীরে লেখছে যারা পড়বে শিফা নিয়তে দেবে, টাকা দাবি করবে না, তবে তাবিজ না। কথা বলেন না, এটা তাফসীরে আসছে। হ্যাঁ, এবার হাদিসে কি আসছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে এক জায়গায় যাইতেছে, তো হঠাৎ করে রাসূল পৃথক করে দিলেন সাহাবীদেরকে যে তোমরা ওইদিকে যাও, আমরা এইদিকে যাই দ্বীনের দাওয়াত দিতে। তো এই দাওয়াত দেওয়ার সময় হঠাৎ করে সাহাবীরা দেখলো একটা ছোট্ট মেয়ে দৌড়ে আসতেছে। আসার পরে বললো কি হয়েছে মা? বলে আমার আব্বাকে সাপে কাটছে, আর আমার আব্বা হলো, আমার বাবা হলো এলাকার একজন পদ্মানি বা বড় একটা ব্যক্তি, উনাকে সাপে কাটছে। এক সাহাবী মনে মনে ভাবলো, আরে আমরা তো রসুলের সাহাবী, রসুলের সাহাবী, রসুলের কাছে থাকি, তো কয়েকবার দুরূদ শরীফ পড়ে, সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে এই মুখের লালা দিয়ে ওই জায়গা লাগাই দিল, আর পানি পড়া দিল, খাইল। সাথে সাথে আল্লাহর হুকুমে সাপের বিষ পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলে, মাগো, এই যে তোমার আব্বা রোগটা ভালো হয়ে গেল, সাপে কাটা রোগী ভালো হয়ে গেছে, এখন এই যে তার একটা ছাগলের পাল ছিল, কি ছিল? ছাগলের। কথা বলে, এই হাদিসটা মনে রাখবেন, একটা ছাগলের পাল ছিল, তো এই পালের থেকে অর্ধেক ছাগল আমার দিয়ে দিত, আমি চিকিৎসা দিয়েছি। তো সেখান থেকে মতন ধরে আসছে, কয় পুরা ছাগলের পাল দিয়ে দিত, জীবন বাঁচাইছি। মতন ধরে আসছে যে সেখান থেকে কয়েকটা ছাগল বা একটা ছাগলই দিল, দেওয়ার পরে এটা গুনাহ করে ওরা খাইতেছিল। এই মুহূর্তে নবীজি এখানে আসছে, আসার পরে ঘটনা বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অনুমতি না পেয়ে তো আমরা এই কাজ করছি, এই ছাগলের গোশত খাওয়া কি জায়েজ হবে? রাসূল বলল, তোমরা সবাই খাও, আমারও পদ্ধতি দাও। সুবহানাল্লাহ। এই জন্য এখানে হাদিস আসছে যে পানি পড়া কোনো ব্যবস্থা দিবেন, তবে তাবিজ না। ওই যে তাবিজ গলায় ঝুলাইছে, এই তাবিজে বাঁচাইব। ওই যে লাউ গাছ ঝুলছে, ওই লাউ গাছের উপরে একটা পাতিলা কালি দাগ দিয়ে এখানে দিছেন, গরু দুধ দিছে, মানে বাচ্চা দিছে, আপনি গরুর গলে জুতা ছিদ্র করে ঢুকাই দিছেন, সম্পূর্ণ শিরক। সম্পূর্ণ কি শিরক? এগুলো না, বলছে আপনি ব্যবস্থা দিবেন কি? পানি পড়া দিবেন, ঝাড়িয়ে দিবেন, তার এই ধরনের ব্যবস্থা দিবেন। আপনি কি করছেন? অমুকে চুল লাগবো, ও ওই কবরের হাড্ডি লাগবো, ওই রাত 2টার সময় যাইয়া আমার এই তাবিজগিরি করতে হইব, অনেক কষ্ট, 2001 টাকা লাগবো, এটা আন্তর্জাতিক ভাবে কথা বোঝেন না? এই যে চুক্তি করি, 20,000 50,000 এরকম কন্ট্যাক্ট করে, দেখবেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের কি হবে? মৃত্যুর আগে 3টা অপমান হবে। আমি বলে দিতেছি, মৃত্যুর আগে 3টা সমস্যা হবে। তার হয় দুরারোগে ব্যাধিতে মারা যাবে, আর না সে অপমানিত হবে, তা না হলে সন্তানের বরকত নষ্ট হবে।